ছাড় ছাড় বলছি, রিমোটটা ছাড় ভাই বলে দিচ্ছি, এখন আমি শুধু টিভি দেখবো। ছাড় রিমোটটা, ছাড় দিদি, রিমোটটা ছাড় বলে দিচ্ছি দিদি, মেরে দেবো কিন্তু, ছেড়ে দেয় রিমোটটা, বাজে হয়ে যাচ্ছে কিন্তু খুব। ছাড়। কি? ছাড় ভাই বলে দিচ্ছি, এখন আমি টিভি দেখবো, এখন আমি খেলা দেখবো শুধু টিভিতে। ছাড় বলছি রিমোটটা, এখন শুধু আমি বাংলা গান শুনবো। ছাড় রিমোটটা বলে দিচ্ছি। গান চলবে? কিচ্ছু চলবে না, শুধু খেলা চলবে। ছাড় রিমোটটা, মেরে দেবো কিন্তু। এই তুই তো কাজের মাসি, যা না মায়ের হাতে গিয়ে কাজ করে দে না একটু। কি আমি কাজের লোক আর তুই কি? তুই তো ডেলে ফেলে পড়েছিস করে কাজ, বাবা তো তোকে কুড়িয়ে নিয়ে এসেছে। কি? আমাকে কুড়িয়ে এনেছিল? ছাড় বলে দিচ্ছি, এখন শুধুমাত্র আমি টিভি দেখবো, এখন শুধু সঙ্গীত বাংলা বাংলা গান চলবে, বুঝেছিস? কোনো খেলা টেলা চলবে না। এই দিদি তুই তাদের বিয়ে করে চলে যাচ্ছিস নি, আমি এই ঘরে তাহলে একা একটু শান্তিতে থাকতে পারবো। এই তুই ভালো হবে না কিন্তু বলেছি তোকে, রিমোটটা দিয়ে দেয় বলছি দিদি কিন্তু। ছাড় ভাই। তোরা কি রে, তোরা আজকে দুটোতে মিলে ঝগড়া করছিস? আজকে না রাখি, আজকে ভাই বোনদের একদম ঝগড়া করতে নেই, জানিস তো? কি রাখি? আবার ওই শাশুড়িটার কাছ থেকে আমার রাখি পড়তে হবে? আমি রাখি ভাই পড়তে পারবো না। বাবু এটা কি ধরনের কথা হচ্ছে তোর? বয়ে গেছে ওর মধ্যে একটা বাজে ভাইকে আমার রাখি পড়াতে। আমি পড়বো না রে। মানু তুই তো বড়, বল তুই ভাইকে বোঝা, বুঝে রাখিটা পরিয়ে দে। দেখ আমি তোদের জন্য কি সুন্দর দুটো রাখি এনেছি, নে দুজনে এবার দুজনকে পরিয়ে দে, কেমন? ঠিক আছে ঠিক আছে, পরিয়ে দেবো ওখানে। ঠিক আছে দাও। কই দেখি সরে আয় এবারে, কই দেখি এবারে হাতটা দে। নে হয়ে গেছে। এই হয়ে গেল। মিষ্টিগুলো মা দিয়েছে, মিষ্টিগুলো কখন দিবি তুই? মিষ্টি? কি ছোঁচা রে দিদি, তুই ওগুলো রেখে দিয়েছিস তুই খাবি বলে? কি আমি ছোঁচা? তুই ছোঁচা? ছোঁচা ছোঁচা আবার বলো ছোঁচা, এক চল মারবো কিন্তু বলে দিচ্ছি তোকে। এই শোন বেশি এ করবি না বাবু। এই শোন আমি না তোকে মিষ্টিগুলো দিতাম ঠিক আছে, কিন্তু তুই যে বললি তাহলে তোকে আর মিষ্টি দেবো না। কি রে তোদের রাখি পড়া হলো? কি করবি কর না, কর দেখি কি করবি কর, তুই আমাকে গিফট দে এবারে। দেখো দেখি রাখি পড়তে পড়তে তোরা দুজন মিলে ঝগড়া শুরু করে দিয়েছিস, তোরা যে কি করবি, আমি যে তোদের দুজনকে নিয়ে কি করবো কে জানে বাবু। এই ঠিক আছে রাখি পড়া হয়ে গেলে এবার চলো। এই মানু মিষ্টি ওকে দিয়ে দে না, লুচি খেতে খেতে দুজন মিলে মারপিট করবি। চল এখন ও তো আমি দেখে নেবো। গ্লাস দুটো আমার। এ কি আজকে তো রাখি, দিদি কি মনে নেই যে আজকে রাখি? আমার হাতে রাখি পড়ে যাবে না দিদি? না দিদিকে ফোন করে দেখি, দিদি কি ভুলে গেছে আজকে? না দিদিকে আমি একটা ফোন করি বরঞ্চ। ভাই ফোন করছে এখন, নিশ্চয়ই রাখি পড়াতে যাবো কি তাই জন্য জিজ্ঞাসা করছে। কিন্তু আজকে তো আমি যেতে পারবো না, শাশুড়ি মা বলে দিয়েছে যে এবছরে তোমার যেতে হবে না বৌমা, এবছর শাশুড়ি মার বাড়ি থেকে লোক আসছে, আমাকে এখানেই থাকতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বল ভাই। কি রে দিদি তুই কখন আসবি? সবাই হাতে রাখি পরে ঘুরছে আর আমার হাতটা দেখ কিরকম ফাঁকা ফাঁকা লাগছে, তুই কখন এসে আমার হাতে রাখি পরিয়ে দিবি বল? বুঝতে পারছি ভাই, কিছু করার নেই রে, এবছরে আমার হাতে যাওয়া হবে না। কি তুই আসতে পারবি না? দিদি আজকে রাখির দিনে তো সব ভাই দাদারা তার দিদির হাত থেকে রাখি পরে, আর তুই আমার হাতে রাখি পরাবি না বলছিস? ছোটবেলায় যখন আমি তোকে রাখি পরাতাম তুই তো খুব রাগ করতিস বল, খুব ঝগড়া করতিস, ভালোই তো হলো তাই না? তোর এতটা রাগ আমার উপর দিদি? ঠিক আছে দিদি তোর তো এখন বিয়ে হয়ে গেছে, তোকে আর আমাদের বাড়ি এখন আসতে হবে না, আর আমার হাতে রাখিও পরিয়ে দিতে হবে না। ঠিক আছে আমি রাখছি। ভাই হ্যালো, কেটে দিল ফোনটা, নিশ্চয় রাগ করেই কেটে দিল। যাই গিয়ে একবার মাকে বলে দেখি যদি যেতে দেয় কিছুক্ষণের জন্য। ভাই দিদি তুই এসেছিস? হ্যাঁ ভাই আমি এসেছি। ওই মা এত দেরি করলি কেন দিদি তুই? না রে ভাই ওই বাড়িতে এতটাই কাজের চাপ যে কি বলবি, ওই বাড়িতে ননদরা আসবে, শাশুড়ি তো বলেই দিয়েছে রাখিতে এই বাড়িতে আসা যাবে না, তাও আমি এসেছি তোর জন্য ভাই। এবার আমার হাতে তুই রাখিটা পরিয়ে দে দেখি, কখন থেকে সেই তোর জন্য খালি হাত নিয়ে বসে আছি। আয় তোকে আমি রাখিটা পরিয়ে দিই। নে দিদি এবার দেখ হাতটা আমার কি সুন্দর লাগছে।
ঠিক আছে ভাই, আমি এখন আসছি। কি রে দিদি, তুই এক্ষুনি এসে এক্ষুনি চলে যাবি? দিদি একটুখানি দাঁড়া, তোর জন্য একটা উপহার আছে। উপহার? উপহার আবার কি দরকার আছে ভাই? এসবের কোনো দরকার নেই তোর। না দিদি, তুই দাঁড়া না। কি আনতে যাচ্ছিস আবার? এই না দিদি, এটা আজ থেকে তোর। রিমোট? তুই যত পারিস টিভি দেখিস, সঙ্গীত বাংলা গান শোন, তুই যত পারিস দেখ। আমি আর কোনোদিনও তোর থেকে রিমোট নিয়ে নেবো না দিদি। তুই শুধু আর কোনোদিনও ওই ঘরে ফিরে আস না। তুই এখানে থেকে যা দিদি, তোর যা ইচ্ছা তুই তাই করবি, আমাকে মারবি বকবি, তুই আমাদের ছেড়ে চলে আস না দিদি। বিয়ের পরে মেয়েরা পুরো আলাদা হয়ে যায় রে, মেয়েদের জীবনটাই পুরো পাল্টে যায়। এই নে, এই রিমোটটা তোর আজ থেকে, ধর। এখন আর এই রিমোট নিয়ে আমার কোনো কাজ নেই ভাই। ঘরের সংসার সামলানো, রান্না বান্না করা, এইগুলোই এখন আমার সব কিছু হয়ে গেছে। টিভি দেখার সময় পাই কোথায় বল? ঠিক আছে, আমি আসছি এখন। হ্যাঁ, কিন্তু দিদি তুই ভালো থাকিস। আমি এত বলা সত্ত্বেও তুই থাকবি না এখানে? না রে ভাই, কান্নাকাটি করিস না একদম। পরে একদিন এসে আবার ঘুরে যাবো, কেমন? দিদি থেকে যা না দিদি, প্লিজ থেকে যা তুই। তুমি থাকা যাবে না, তুই সাবধানে থাকিস। আর এই রাখিটা সব সময় পরে থাকবি, মনে রাখবি যে তোর দিদি তোর আশেপাশেই আছে। তুই কেন বিয়ে করে চলে গেলি দিদি? আমার কি সুন্দর একসাথে সবাই মিলেছিলাম, তুই কেন বিয়ে করে চলে গেলি দিদি? রাগ করিস না ভাই, আমি আবার পরে একদিন আসবো। ঠিক আছে, তুই আমাদের বাড়ির দুপুরবেলা খাওয়াটা করে যা। ও বাড়িতে আমি কাজ ফেলে রেখে এখানে চলে এসেছি। দিদি ওই জন্য বলে, সত্যি রে দিদি, বিয়ের পরে তুই একদমই পর হয়ে গেছিস আমাদের। চ, তোকে একটু এগিয়ে দিয়ে আসি।